ঝিঙে দিয়ে পোস্ত তরকারি খেতে ইচ্ছা করছে, বানাতে পারছেন না? তো চলুন দেখে নিই আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙেগুলোকে আমি একটু মোটা সাইজে কেটে নিয়েছি, কচি কচি ঝিঙে। আর এখানে আলুগুলো একটু ছোটো সাইজ কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি কুচো করে পেঁয়াজ। কুচো পেঁয়াজ যতটা দেবেন ততটাই কিন্তু আরও টেস্টি হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচো পেঁয়াজটা। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি ঝিঙেগুলোকে মিশিয়ে দেব। এই যে কেটে রাখা ঝিঙে, সেই ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঝিঙেটা এই কারণেই দিলাম আগে, ঝিঙেটা যাতে হেজে যায়, তাই জন্য আমি ঝিঙেটা আগে দিলাম। তো এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে ঝিঙে আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এই ঝিঙে আলু পোস্ত কিন্তু সিদ্ধ করে করলে ভালো হবে না, কষে রান্নাটা করলে ভালো হবে। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কেউ হলুদ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ঝিঙে আলু পোস্তর কালারটা চেঞ্জ হয়ে যাবে। অনেকেই পোস্ততে হলুদ ব্যবহার করে, কিন্তু এখানে পোস্ততে হলুদ ব্যবহার করলে ঝিঙে আলুর পোস্তটা অন্যরকম লাগবে বলে আমি এখানে হলুদ ব্যবহার করিনি। অনেক সময়ই করা হয়। তারপরে আমি কষিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিয়ে একটু দেখব কেমন হয়েছে। এখানে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এরপরে কিন্তু আবারও কিন্তু ঢাকা দিয়ে নিতে হবে 2-4 বার। এইভাবেই কিন্তু আমি রান্নাটা করছি। তো ঢাকা আবার দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবারও তুলে দেখব কেমন সিদ্ধ হয়েছে। তো এই দেখুন, এইভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারাও চাইলে কম বেশি জল অ্যাড করে নেবেন। ঝিঙে আর আলুটা বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা এখানে পোস্ত বেটে রেখেছি। পোস্তর সঙ্গে আমি কিন্তু একটু হালকা করে মগজ দিয়ে রেখেছি, তাতে পোস্তটা বেশ থকথকে হয়। তো পোস্তটা আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পোস্তটার সঙ্গে। এইভাবে কিন্তু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটা ফুটতে দেব। এই ধরুন 5 মিনিট মতো ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পরে কিন্তু পোস্তটা আমার হয়ে এসেছে। তো আমি এবার কি করব, পোস্তটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আপনারা একটু কাঁচা তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি কিন্তু কাঁচা তেল ব্যবহার করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তটা আমার থকথকে হয়ে গেছে। গ্যাস অফ করে এবার আমি নামিয়ে নেব এই পাত্রের মধ্যে। তো আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দেবেন।